জাতীয় সঙ্গীত নিয়ে নানাজন নানান মত দিচ্ছে, এটা নিয়ে কিছু বলবেন? আমি খাবার কম খাই, রোজা রাখি, তাহাজ্জুদ পড়ি, কম ঘুমাই, ফলে দিন দিন স্বাস্থ্যের খুবই অবনতি হচ্ছে। এতে আমার স্বামী আমার উপর অসন্তুষ্ট। তাকে সন্তুষ্ট করতে কি লাইফস্টাইল পাল্টাতে হবে? পরামর্শ কামনা করছি। সন্তান না হলে কি ডক্টরের কাছ থেকে ওষুধ খাওয়া যাবে? এটা কি জায়েজ? শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না, কথাটা কতটুকু সত্য? মৃত্যুসজ্জায় শায়িত ব্যক্তিকে মসজিদে হুজুর এনে তবা পড়ানোর প্রচলন আছে, এভাবে তবা পড়ানো যাবে কিনা? তবা সঠিক পদ্ধতি কি? ঠিক কি পরিমাণ পাপে লিপ্ত হলে একজন মুসলমান ব্যক্তির অন্তরে সিল মেরে দেওয়া হয়? এই সিল থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? হিংসা কিভাবে ছেড়ে দিব? যার ভেতরে বিন্দু পরিমাণ হিংসা রয়েছে সে তো জান্নাতে প্রবেশ করতে পারবে না, সুতরাং হিংসা কিভাবে ছাড়া যায়? তাহসান তাইয়েব আপনি লিখেছেন, আমি জীবনে অনেক শিরক কুফর করেছি, এখন কিভাবে তবা করব? শিরক কুফরের নাম ধরে ধরে তবা করতে হবে কিনা? যদি মোটা দাগে হয় তাহলে সেক্ষেত্রে আপনি আলাদা আলাদা সেগুলোর কথা উল্লেখ করে করে তবা করতে পারলে অবশ্যই উত্তম। আর যদি আপনার মনে না পড়ে যে কত শিরক কুফর হয়েছে না হয়েছে আলাদা আলাদা নাম করে ধরে বলা কঠিন, তাহলে সেক্ষেত্রে আপনি সকল প্রকার শিরক আল্লাহর সাথে যতগুলো করেছেন, যত প্রকার কুফরি করেছেন, সবগুলো থেকে আপনি যদি গণহারে তওবা করেন এবং আর কখনো কোনো প্রকার শিরক কুফর করবেন না, এই মর্মে আল্লাহ তাআলার সাথে আপনি যদি ওয়াদাবদ্ধ হন, আল্লাহ তাআলাকে যদি আপনি কথা দেন, প্রতিশ্রুতি দেন, আল্লাহ তাআলার কাছে যদি আপনি সংকল্প জাহির করেন, ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তাআলা মাফ করবেন। এরপরে হাসনাত তারা আপনি ইউটিউব চ্যানেলে আমাদের লিখেছেন, আমি খাবার কম খাই, রোজা রাখি, তাহাজ্জুদ পড়ি, কম ঘুমাই, ফলে দিন দিন স্বাস্থ্যের খুবই অবনতি হচ্ছে। এতে আমার স্বামী আমার উপর অসন্তুষ্ট। তাকে সন্তুষ্ট করতে কি লাইফস্টাইল পাল্টাতে হবে? পরামর্শ কামনা করছি। বোন হাসনা তারা, আপনার স্বামী যদি আপনাকে নফল রোজা রাখতে নিষেধ করেন তাহলে সেটা শোনা আপনার জন্য কর্তব্য। ঠিক একইভাবে নফল নামাজ ইত্যাদি করতে আপনাকে যদি নিষেধ করেন সেগুলো আপনাকে শুনতে হবে। তিনি কোনো ফরজ বিধান যদি আপনাকে পালন করতে নিষেধ করেন, কোনো অন্যায় কাজ করতে বলেন, সেটা অবশ্যই আপনি শুনবেন না। কিন্তু এই জাতীয় নফল বিষয়গুলোতে তিনি আপত্তি জানালে তার সে আপত্তিকে অগ্রাধিকার দেওয়াটা আপনার কর্তব্যের অংশ। এবং এটাই হলো শরিয়ার নির্দেশনা। এবং স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য শান্তি সুখ যেন বজায় থাকে, সেটার জন্য স্বামী স্ত্রী উভয়কে পরস্পর পরস্পর শ্রদ্ধাশীল এবং দায়িত্বশীল হতে, এটা তারই অংশ হিসাবে আপনাকে করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আপনি যে দিন দিন স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, অবনতি হচ্ছে, আপনি নিজেই বলছেন, তো এরকম কাজ করা এমনিতেও আপনার জন্য উচিত নয়। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দাররা ওয়ালা দিরার, নিজে ক্ষতিগ্রস্ত হওয়া জায়েজ নাই, অন্য ক্ষতি করাও জায়েজ নাই। তাহলে নিজে নিজের ক্ষতি করলেন, সেটাও কিন্তু আপনার জন্য জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে লা ইউশাদ্দা হাদাদ দিন আহাদুন ইল্লা গালাবা, কেউ যদি এই দিনের ব্যাপারে কঠোরতা অবলম্বন করে যে দিন পালন করতে গিয়ে নিজের জন্য অনেক কঠিন করে ফেলবে, তাহলে একটা সময় সে আসলে হার মানবে, এটা পারবে না। এই জন্য আপনার এই জায়গাতে বাড়াবাড়িকে পরিহার করা উচিত। মারিয়া ইসলাম আপনি লিখেছেন, সন্তান না হলে কি ডক্টরের কাছ থেকে ওষুধ খাওয়া যাবে? এটা কি জায়েজ? অবশ্যই সন্তান হওয়ার জন্য কোনো ঔষধ, কোনো চিকিৎসা আপনি সেবা গ্রহণ করতে পারেন, যদি শরিয়ার কোনো সীমা লঙ্ঘন হওয়ার মতো বিষয় সেখানে না থাকে, কোনো অসুবিধা নেই। লিয়া আক্তার আপনি লিখেছেন, শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না, কথাটা কতটুকু সত্য? ভাই বোনের দেখা মৃত্যুর পর আর হবে না এমন কোনো কথা কোরআন বা সুন্নাহ কোথাও আছে বলে আমাদের জানা নেই। অতএব এটি একান্ত কারোর মন গড়া কথা। যদি ভাই বোন জান্নাতি হয়ে থাকেন তাদের সাথে সাক্ষাৎ হবে, কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষ কিয়ামতের ময়দানে নিজের ভাইকে দেখে পলায়ন করবে। তাহলে যে দেখা হবে না, এ কথা তো সঠিক নয়। তামজিদ ভিডিও আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, মৃত্যুসজ্জায় শায়িত ব্যক্তিকে মসজিদে হুজুর এনে তবা পড়ানোর প্রচলন আছে, এভাবে তবা পড়ানো যাবে কিনা? তবা সঠিক পদ্ধতি কি? এর উত্তর হল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুসজ্জায় মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন, কুফর থেকে তওবা করার দাওয়াত দিয়েছেন। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের ক্ষেত্রে করেছেন, অন্য আরও অনেকের ক্ষেত্রে করেছেন। অতএব সেগুলো থেকে যদি তওবা করানো যায় তাহলে গুনাহের বিষয়টি তো অবশ্যই করানো যাবে। কোনো পাপাচার থেকে, অন্যায় কাজ থেকে কোনো ব্যক্তিকে মৃত্যুসজ্জায় তওবা পড়ানো যেতে পারে। তবে হ্যাঁ, একেবারে মৃত্যুর আলামত প্রকাশ পেয়েছে, সর্বশেষ পর্যায়ে চলে গেছে, এরকম পর্যায়ে আসলে আর তওবা গ্রহণযোগ্য হয় না, সেটি ভিন্ন বিষয়। আর যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা পড়েছেন, অতএব কোন আলেম ওলামা যদি তওবা পড়ান সে অর্থে এটি জায়েজ আছে ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, ঠিক কি পরিমাণ পাপে লিপ্ত হলে একজন মুসলমান ব্যক্তির অন্তরে সিল মেরে দেওয়া হয়? এই সিল থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? দেখুন, আমরা তিনটি গুনাহ বা অপরাধের কথা বলবো, যে তিনটি গুনাহ বা অপরাধের ফলে মানুষ অন্তরে মোহর মেরে দেওয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে। তার ভিতরে একটা হলো বারবার গুনাহ করতে থাকা। একই অপরাধ যদি বেপরোয়াভাবে মানুষ বারবার করতে থাকে, তখন তার অন্তরে আসলে মোহর মেরে দেওয়া হয়, বা অন্তরে সত্য অসত্য নিরূপণ করার শক্তি হারিয়ে ফেলে। মোহর মারা বলতে, সিল মারা বলতে আপনার কোনো একটা স্বচ্ছ আয়না, সেটা দিয়ে মানুষ ভালো মন্দ দেখে, চেহারা ত্রুটি বিচ্যুতি দেখতে পায়, কিন্তু যখন সে আয়নাটাতে ময়লা পড়ে ভরে যায়, তখন সেটা দিয়ে সত্য অসত্য ভালো মন্দ
সুন্দর অসুন্দর এটা দেখা যায় না। তো মানুষের অন্তরে যখন মোহর মেরে দেওয়া হয় তখন সে অন্তর দিয়ে ভালো মন্দ বোঝার ক্ষমতা তার হারিয়ে ফেলে, এবং এটা খুব ডেঞ্জারাস একটা বিষয় যে সে তার তবা করে জীবনকে পরিবর্তন করার সুযোগ কমই পায়। এরকম একটি বিষয় হলো যে বারবার কোনো লোক যখন পাপাচারে লিপ্ত হয়, এ সম্পর্কে মুসনাদ আহমদ একটি হাদিস, প্রসিদ্ধ হাদিস রয়েছে যে আমরা অনেকে শুনেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ইমানদার বান্দা যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে, যখন সে আবার গুনাহ করে আরেকটা দাগ পড়ে, আর যদি গুনাহ করে সে তবা করে ওটা মুছে যায়, আর যদি তবা না করে তাহলে আরেকটা, ওটা তো আসেই, আবার গুনাহ করলে আবার আরেকটা দাগ পড়ে। এভাবে বাড়তে বাড়তে একটা পর্যায়ে তার অন্তর ময়লায় পরিপূর্ণ হয়ে যায়। অন্তরের উপরে আয়নার মতো করে, আয়না স্বচ্ছ আয়না যেরকম দাগ পড়ে যায়, তার পুরো অন্তরের উপরে দাগ পড়ে যায়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আয়াত তেলাওয়াত করেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এরকম বারবার পাপাচার করতে করতে মানুষের অন্তরে উপরে জং ধরে যায়, লোহার উপরে যেরকম জং ধরে যায় এরকম ময়লা পড়ে যায়, মরিচিকা পড়ে যায়। তাহলে এটা একটা বিষয় যেটা ফলে মানুষ অন্তর মহরম মারার মতো একটা পর্যায়ে চলে যায়। আল্লাহ মাফ করুক একই গুনাহ বারবার করতে করতে। দ্বিতীয়ত, লাগাতার 3 সপ্তাহ বেশি জুমার নামাজ তরক করলে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়। এ সম্পর্কে সুনান আবু দাউদে হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তারাকা সালাসা জুমাইন তাহাবুনান, যে ব্যক্তি অলসতা বশত 3 জুমা পরিহার করলো, ত্যাগ করলো, পড়লো না, তবে আল্লাহ আলা কলবি, তার অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দেন। যারা দূর দেশে প্রবাসে আছেন, যত কষ্ট হোক জুমার নামাজ তাদের পড়া উচিত। এভাবে মাসকে মাস আপনি জুমা তরক করলেন, এটা খুবই ভয়াবহ একটি বিষয়। আর সর্বশেষ যেটি, সেটা হলো যে কুফরি কাজ করলে, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন বলতবা আল্লাহ আলাইহা বিকুফরিহিম, কুফরির কারণে অনেকের অন্তরকে আল্লাহ তাআলা মোহর মেরে দেন। অতএব আল্লাহর কুফরি হয়, আল্লাহর প্রতি অস্বীকৃতি হয়, অস্বীকার করা হয় আল্লাহর কোনো বিষয়কে, সেরকম গুনাহ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের অন্তরগুলোকে সবসময় হক এবং সত্যকে গ্রহণ করার জন্য উপযোগিতা দান করুন। মহিমা জান্নাত বোন, আপনি লিখেছেন জাতীয় সঙ্গীত নিয়ে নানাজন নানান মত দিচ্ছে, এটা নিয়ে কিছু বলবেন? দেখুন, জাতীয় সঙ্গীতটা নিয়ে যত কথাই এ পর্যন্ত হয়েছে, এই কথা তো কেউই অস্বীকার করতে পারেন না যে আমাদের বর্তমানে যে জাতীয় সঙ্গীতটি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই জাতীয় সঙ্গীত বহু আগে লেখা। এই জাতীয় সঙ্গীত যখন লেখা হয়েছে তখন বাংলাদেশের অস্তিত্ব ছিল না। বাংলাদেশের অস্তিত্বকে মাথায় রেখে জাতীয় সঙ্গীত লেখা হয়নি। এটি অবিভক্ত বাংলাকে উদ্দেশ্য করে বা মিন করে লেখা হয়েছে। অতএব এই জাতীয় সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত আসলে কিভাবে হয়? এর বাইরে এখানে দেশকে যে মা বলে সম্বোধন করা হয়েছে, এটা হিন্দুদের যে পূজনীয় দেবতাকে তারা মা বলে সম্বোধন করে, সেখান থেকে এসেছে। রবীন্দ্রনাথ নিজে তার বিশ্বাসের জায়গা থেকে সেটি লিখেছেন। আর সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে আসলে এই ধরনের কোনো গীত, এ ধরনের কোনো গান, সেটা জাতীয় সঙ্গীত হওয়া একেবারেই অনুচিত কাজ। সন্দেহাতীতভাবে আমি মনে করি যে এটা পরিবর্তন হওয়া উচিত। এটা পরিবর্তনের কথা বললেই যারা গেলে রব তোলেন, তাদের কাছে আমাদের বিনীত প্রশ্ন যে এটা কি কোরআন বা হাদিস? এটা কি কোনো ধর্মগ্রন্থ যেটার পরিবর্তন করা যাবে না? একটা রাষ্ট্রের সব কিছুই যদি পরিবর্তন করা যায়, এটা কেন পরিবর্তন করা যাবে না? পৃথিবীর বহু দেশে জাতিসংগীত পরিবর্তন করা হয়েছে, এরকম বহু নজির রয়েছে। সেখানে এই জাতিসংগীত পরিবর্তন করতে আপত্তির জায়গাটা কোথায়? ঠিক ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অনেক আলাপ আলোচনা আছে। তিনি বাংলাদেশ রাষ্ট্র বা ঢাকা বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে তার বিরোধিতা ছিল। তার ক্যারেক্টারের ভালো বা মন্দের দিক থাকতে পারে, তার গুণগ্রাহী যেমন আছে, সমালোচক তেমন আছে, মানুষ হিসেবে থাকতে পারে, সেটা ভিন্ন আলাপ। কিন্তু তার এই সঙ্গীতটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়ার কোনো যৌক্তিকতা আদৌ থাকতে পারে কিনা? বাংলাদেশ রাষ্ট্র গঠন হওয়ার পর এ দেশকে ঘিরে বহু দেশাত্মবোধক গান লেখা হয়েছে, বহু গীত লেখা হয়েছে। সেগুলোর মধ্যে কোনো একটাকে জাতীয় সঙ্গীত হিসাবে নির্ধারণ করা বা নতুন করে লেখা, সেটা কোনো অসম্ভব বা কঠিন কোনো বিষয় নয়। বিধায় এই বিষয়টা আমি মনে করি যে ইতিবাচকভাবে দেখা দরকার। এরপর দিয়া আহমেদ লিখেছেন, স্বামীর সাথে থাকা অবস্থায় স্ত্রীর যদি জাকাত পরিমাণ সম্পদ থাকে, তাহলে কি স্ত্রীকে নিজস্ব অর্থে কোরবানি দিতে হবে? স্বামীর সাথে আছেন স্ত্রী হিসাবে, আপনার আলাদা সম্পদ আছে, সেক্ষেত্রে ফোকায়ে হানাফের মধ্যে আপনি আলাদা কোরবানি দিবেন, যেহেতু আপনি সামর্থ্যবান প্রাপ্তবয়স্ক একজন মানুষ। মোহাম্মদ বাবলু মিয়া আপনি লিখেছেন, হিংসা কিভাবে ছেড়ে দিব? যার ভেতরে বিন্দু পরিমাণ হিংসা রয়েছে সে তো জান্নাতে প্রবেশ করতে পারবে না, সুতরাং হিংসা কিভাবে ছাড়া যায়? ভাই বাবলু মিয়া, হিংসা ছাড়ার জন্য যার প্রতি হিংসা হয় তার জন্য আপনি দোয়া করবেন, দেখবেন আপনার হিংসা কমে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইবেন, আল্লাহ যেন অন্তরকে সকল
সকল অন্তরের যে ব্যাধি আছে সেগুলো থেকে হেফাজত করেন। ইনশাআল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন।